আজকে সারা বাংলাদেশ জনাব তারেক রহমানের দিকে তাকিয়ে রয়েছে, কখন বাংলাদেশে আসবেন এবং এই বাংলাদেশের মানুষের পাশে এসে উনি দাঁড়াবেন। আমরা সব সময় তার বক্তব্য মিডিয়ার মাধ্যমে দেখতে পাই, শুনতে পাই, কিন্তু বাস্তবে মানুষ তাকিয়ে রয়েছে যে বাংলাদেশে এসে আজকে এই বিগত সময়ে এই দেশকে একটি ফ্যাসিস্ট সরকার জুলুম, অত্যাচার এবং নির্যাতন, হাজার হাজার লক্ষ কোটি টাকা পাচার করে এই দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড় করে দিয়েছে। তারপরে বিগত সময়ে ছাত্র জনতার আন্দোলনের পর একটি সুন্দর স্বাভাবিক অবস্থা এখন বাংলাদেশে বিরাজ করছে। আমি আশ্চর্য হয়েছি গতকাল যখন দেখলাম যে ওনার জন্মদিন আগামীকাল, মানে আজকে রাত 12টার পর থেকে দিনটা গণনা হবে। উনি ঘোষণা দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেবের মাধ্যমে কোনো অনুষ্ঠান নয়, কেক কেটে আনন্দ ফুর্তি নয়, মানুষের পাশে আপনারা দাঁড়ান। তাৎক্ষণিক আমরা সিদ্ধান্ত নিয়ে একদিন আগেই আমরা এই উত্তরায় ঢাকা মহানগর উত্তরের আমি একজন সামান্য কর্মী হয়ে সকলকে নিয়ে তাৎক্ষণিক আলোচনা করে আমরা দ্রুত আজকে একটা অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি। সেজন্য আমি মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে মহিলা মা বোনরা এখন রয়েছেন, এদেশের অর্ধেক এর বেশি হলো নারী। এই নারীরাই এবং এই পুরুষ আমরা ঐক্যবদ্ধভাবে সমাজটা করতে হবে, ভেদাভেদ করা যাবে না। আজকে যারা মা বোনেরা রয়েছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন এই কোটি কোটি জনগোষ্ঠী যারা বেকার তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা 1.5 বছরের মধ্যে বিএনপি করবেন। এবং কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, বিভিন্ন নির্দেশনা পার্টি থেকে দেওয়া হয়েছে, দিচ্ছেন। তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বাংলাদেশে 40টার উপরে মন্ত্রণালয়, সেখানে কাজের সুযোগ সৃষ্টি করা হবে, করবে বিএনপি ইনশাআল্লাহ।